ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে ৭০ থেকে ৯০ দশকের বিভিন্ন মাঠ কাঁপানো প্রাক্তনী ফুটবলারদের একসঙ্গে জমজমাট আড্ডা। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রাক্তন ফুটবলারদের একসঙ্গে জমজমাট আড্ডা এবং পুনর্মিলনী ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে তথা বাংলার ফুটবল সংস্কৃতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই আড্ডায় উঠে আসে পুরনো দিনের স্মরণীয় ফুটবল ম্যাচ, মাঠের ভেতরের লড়াই এবং মাঠের বাইরের বন্ধুত্বের গল্প। ৭০ থেকে ৯০ দশকের বিভিন্ন মাঠ কাঁপানো প্রাক্তনী ফুটবলার আব্দুল হাই এর উদ্যোগে এবং বিশিষ্ট সিনিয়র ফুটবলার আজিম মোল্লার তত্ত্বাবধানে এই জেলার বিভিন্ন প্রাক্তনী ফুটবলারদের নিয়ে জমজমাট আড্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার কালীনগর প্রদীপ কুমার দাস, মগরাহাট ২৪ পরগনা থেকে এসেছি। আমার তার নাম বাবুল, আমি মগরাহাট সাউথ ২৪ পরগনা থেকে এসেছি। আব্দুল হাই মগরাহাট সাউথ ২৪ পরগনা থেকে এসেছি। আব্দুল হাই দেউলা থেকে এসছে। শেখ নজরুল ইসলাম দেউলা থেকে এসছে। আব্দুল আজিম বাগদা ডায়মন্ড হারবার। আব্দুল সত্তার মোল্লা সংগ্রামপুর থেকে এসছে। হিমাংশু হালদার ডায়মন্ড হারবার কালীনগর। নারায়ণ ভট্টাচ হরিংডাঙ্গা ডায়মন্ড হারবার। আমরা পুরানো সপ্তাহ এক হয়েছি। ফুটবল এখানে অতীত দিনের প্রাক্তন ফুটবলাররা জড়ো হয়েছে, বহুদিন পরে সবাই একসঙ্গে হয়েছে, এটাই খুব আনন্দের বিষয়। ওপরের সঙ্গে দেখা সাক্ষাৎ চিরস্থাক। মগরাহাট থেকে এসেছি। আমার নাম জহুর, পুনরহাট সরিষা থেকে আসছি। আমার নাম অরুণ দাস, মগরাহাট থেকে এসেছি। ফকির মগরাহাট থেকে এসেছি। তপন মন্ডল, আমি কালীনগর থেকে উপস্থিত হয়েছি। আমাদের মগরাহাট বাড়ি, আমাদের আব্দুল হাই নেতৃত্বে আমাদের যে সমস্ত আমরা এখানে যারা আছি প্রত্যেকেই অতীত দিনের প্রাক্তন প্রখ্যাত ফুটবলার। একটা সময়ে যথেষ্ট সুনামের সঙ্গে জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন মাঠে যথেষ্ট যোগ্যতার সঙ্গে তারা ফুটবল খেলেছেন, তাদের পায়ের জাদু দেখিয়েছেন। আজকের আমরা প্রখ্যাত ফুটবলার আব্দুল হাই সাহেবের নেতৃত্বে সবাইকে ফোনে যোগাযোগ করে এখানে জড়ো করেছেন। বহু বছর পরে আমরা একে অপরের সঙ্গে মিলিত হয়ে আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব অভিভূত। আমরা যে এখানে এই ডায়মন্ড হারবারে এসেছি, এটা আমাদের খুব বন্ধু এবং নিকটতম বন্ধু আব্দুল্লাহের নেতৃত্বে আমরা এখানে এসেছি। বহুদিন পূর্বে আমরা একত্রিত হয়ে একটা কৌতূহল হলো যে আমরা যেন পরস্পরকে চিনতে পারছি না। বয়স হয়ে যেন সব বডি অ্যাপারেন্স। আমার এই প্রাক্তন ক্লাবের সাথে আমি ভাবতে পারছি না, এই ৪৭ বছর পরে আমার এই এত ভালো লাগছে, এদের সাথে আমি মিলিত হয়েছি। হায়ের নেতৃত্বে আমার তো খুবই ভালো আছে। এর মতো আনন্দ মনে হচ্ছে আমি আর কোনোদিন পাবো না। আমরা তো ভাবতেই পারিনি যে আমরা সব একত্রিত হতে পারবো কোনোদিন। আজকে ৪৭ থেকে ৪৮ বছর মিনিমাম, আর ৪৭-৪৮ বছর পরে আমরা সব একত্রিত হয়েছি। এইটাই তার সবচেয়ে আমাদের বড় প্রাপ্য। তার জন্য আমি হাইকে খুব ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আমার নাম মোহাম্মদ আলী নওয়াজ। আমার সবাইকে বাবুল বলে ডাকে। আমি মগরাহাট সাউথ ২৪ পরগনা এসেছি। এটা একটা বড় পাওনা। আমরা ছোটবেলায় যাদের খেলায় অনুপ্রাণিত হয়েছি, যাদের কাছে অনেক শিখেছি, তাদের কাছ থেকে আমরা এখানে আসাটা একসঙ্গে মিলিত আছে, একটা বিরাট ব্যাপার। আমরা ভবিষ্যতে চাইবো যে এখানে মাঝে হলে আমাদেরও ভালো লাগবে। এইটুকুনি। আর আজিমটাকে আরেকজন আমাদের বিখ্যাত এমন লাগছে, মানে আমি তো এদের সাথে দেখা তো কারো ৩০, কারো ৪০, কারো ৫০ বছর পরে এদের সাথে দেখা হচ্ছে। এর চেয়ে ভালো জিনিস আর কি হতে পারে? আমাদের তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিছুদিন পরেই, কিন্তু আগেকার দিনের যে সমস্ত স্মৃতি সেগুলো তো এখন ভুলিনি। থেকে আমার মানে কাছে বসে আছে পাশে সন্তু, এবারে হিমু, নারায়ণ, হান্নান, প্রদ্যুৎ, এদের কি বলবো, এদের তো এক এক সময় এরা নিজেদের খেলায় নিজেদের পজিশনে দুরন্ত ছিল। আমাদের গুরুদেব এরা দুরন্ত ছিল। কলকাতার কত বড় বড় টিম এসছে, পুরো ইস্ট বেঙ্গল টিম, পুরো মোহনবাগান টিম, প্রত্যেক টিমকে হারিয়ে দিয়ে আমরা কখনো হেরে বাড়ি বেরিয়ে, প্রত্যেকটা টিমকে হারিয়ে দিয়ে তবে বাড়ি। সেই সময় স্মরণীয় দিন বসিরহাটে ফাইনাল,
নীর বোস ছিল আমাদের বিরুদ্ধে, ইস্ট বেঙ্গলের নীর বোস, তা তাদেরকে হারিয়ে দিয়ে তবে এই হিমু ছিল। এই হিমু এ দেখতে এইরকম, এই কিন্তু সাংঘাতিক ছেলে, ডিফেন্স খেলে কখন যে গোল করে দেবে তার কোনো ঠিক নেই। এরকম সব আছে। এই সন্টু এও অনন্য ছিল। আমাদের এখানে যে কজন প্লেয়ার আছে কাকে ছেড়ে কাকে বলবো। হান্নানের কথা তো অতুলনীয়, ওর কথা না বললে না। পাশে নারায়ণ বসে আছে, যত দুষ্টু বুদ্ধি ওর, কিন্তু ওর ও ও যা বলতেন তাই করতো, যা বলতেন তাই মানতো। মাঝখান দিয়ে একটা কথা বলি, আমরা হচ্ছে সেইভাবে আমরা এটা ট্রেনিং পাইনি, কিন্তু আমরা গুরু মেনেছি অনেকটা আমাদের চেয়ে সিনিয়র। খেলা দেখে ওই দেখে দেখে খেলা শেখা। এইটুকু শুধু বলছি, এইটুকু বলার আছে। আমি ইউনিভার্সিটি খেলেছি, আমি ইউনিভার্সিটি অল ইন্ডিয়া খেলেছি এই গুরুদেবের প্রেরণায়। আমার এইটুকু শুধু বলি যে আমাদের এখানে যারা আছে তারা কলকাতার যে কোনো ফাইটিং টিম, মোহনবাগান যে কোনো টিম আমাদের বিরুদ্ধে এসছে, কখনো জিতে দিত কখনো, অন্তত আমি থাকায় ইন্ডিয়ান প্রেজেন্স আমি কোনোদিন জিতিয়ে ওদেরকে বাড়ি ফেরাইনি। সে নাসির আহমেদ বলেছিল, ও বিশ্বই ভট্টাচার্য ছিল ফরওয়ার্ড, অঙ্গব কান্নন ছিল, এরম দারুণ দারুণ এদিকে দক্ষিণে এসে আমাদের কেউ আমাদের হারিয়ে যেতে পারে। এগুলো প্রতিদিনই তাদেরকে মানে হেরে তবে বাড়ি যেতে পারে। দক্ষিণের রাজা আজিমদা, এই জন্য এইটুকু